এই তোমার ঢিল মারতে কেন? তোমার ঢিল মারে আমি বাইক করতেছি দাঁড়া। আর ভয় নাই, ওরা চলে গেছে। তুমি কে? বাড়ি কই তোমার? চকলেট খাবো, চকলেট খাবো, চকলেট খাবো। দাদা 5 টাকা দাও, 5 টাকা দাও। তুমি সকাল থেকে কিছু খাও নাই? ক্ষুধা লাগছে। আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার বাড়িতে চলো, বাড়িতে যাই খাও। আসো। ঠিক আছে, না এটা কি করার। ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। এই পাগলি কেডা? আর তোর পিছে পিছে আইছে কে? এই পাগলি, তোর বাড়ি কোন জায়গায়? আর তোর নাম কি? কোন গ্রাম থেকে আইছস? আমি পাগলি না, তুই পাগলি। সব করতে পাগলি, তুই পাগলি, 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 পাগলি। আমার পাগলি। চল, চল বেটা। হ্যাঁ, ওরে তুমি চেতাও না, ওরে কিছু খাইতে দাও, খাওয়া শেষ হলে এমনি চলে যাও। ক্ষুধা। আচ্ছা ঠিক আছে, আমি ওরে খাওন দিতাছি। তুই আত্মুখটা দিয়া চল। তুইটা লিখছে মা। হ্যাঁ খাও, খাও, খাও। খিদা, খিদা, খিদা। মা তুমি খাবা না? না আমি খাবো না, তোরা খা। নাম কি? আমার নাম বাতাস। বাতাস আমার নাম। আমার না পানি, আমার নাম পানি। মা দেখছো এই পাগলিটা কি কইতাছে? ওর নাম নাকি পানি। এই বকবকানি থামাই, একটু চুপচাপ খাতো। 5 টাকাতে মুড়ি দাও, মানে 5 টাকাতে মুড়ি। না না পারছো না, আমার 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 সবজি দেন, সবজি খাবো, সবজি খাবো। আজকে আমি পেট বইরা মুড়া পিড়া কামড়ে, পেট বইরা কামড়ে। এত খাইলে তো জাল লাগবো। না না, লাগবে না। তোর গাড়িতে করে নাকি কোন মাইয়ার লইয়া তারপর গ্রামের মধ্যে ঢুকছস? আরে ট্রিপে তো কই কই যাই, দেন না কইতে পাগলিটা উঠে গেছে, ঘুমোতে উঠে দিই, গাড়ির পিছনে ঘুমাইতেছে। মায়েরা না অনেক সুন্দরী। আচ্ছা দেখতে সুন্দরী আছে, ওই মায়েরা খুব জানি না খিদা লাগছে করে চিল্লাইতেছিল। আমি গেছি কলা রুটি আনতে, আয় দিয়ে গেছে। বাবরা মুডটাই নষ্ট করে দিল। মা, 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 কি রে, তুই আবার এই পাগলিটা বাড়িতে নিয়ে আইছত কেন? মা ও তো অসহায় মানুষ, কই যাবো ওই জন্য রয়েছে। কাই বলে তুই বাড়িতে নিবি? আমার কিছু কিনছি, ডাক্তার, নতুন জামা কিনা দিচ্ছে বন্ধু আমারে। মা তুমি রাগ হইও না, এই যাও, এই যে ওদিকটাতে গোসলখানা, তুমি যাও গোসল করে আসো, বেরাসো করে আসো, যাও। বেরেস করবো বেরেস, আমার কিনা দিতে তোরা কিনা দেয় না। পাগলি, তুই তো এমন ভাব জমাইছস, দেখা তো মনে হইতাছে তোর বিয়া করাবো। সি সি না, এগুলো তুমি কি কইতাছো? ও অসহায় একটা মাইয়া, রাস্তায় রাস্তায় ঘুরতেছিল, এমনি রাস্তায় রাস্তায় যদি ঘুরে ওর জীবনটা তো নষ্ট হয়ে যাবে। আর মাইয়া মানুষ পাগল, যদি কোনো ঝামেলা হয়ে যায়। আচ্ছা তুই কি কইতে চাইতাছস, একটু ঠিক করে কত। মা কইতে চাইতেছিলাম যে ও আজকে থেকে না আমগো বাড়িতেই থাকো। আরে না না, এসব পাগল ছাগল আমি আমার বাড়িতে রাখতে পারবো না। তুই আর তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বিদায় কর। মা মানুষের সাহায্য করার কথা তো ধর্মেও আছে, তুমি সাহায্য করো, আল্লাহ তোমার উপর অনেক খুশি হইবে। আর ও তোমার লগে ঘুমাইবো, আমি আমার ঘরে থাকবো একা একা, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে। মা আমি গোসল করার পর আমার অনেক ভালো লাগতেছে, ভালো লাগতেছে। দেখছো মা, মায়ের কত মিষ্টি, মনে হইতেছে না হয় যে পাগল। খবর শুনছস? কি এর খবর? শিশুকে বাড়িতে নাকি পাগলি থাহে। তাই নাকি? হ্যাঁ বাড়িতে থাহে, আবার নাকি চিকিৎসাও করাইতেছে, এরকমই তো শুনলাম। এই তো চলে আইছি, কাছাকাছি আছি। কি খবর শিশির? হাই 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 হাই, কি পাগলির কি চেহারা বানালেছস, মনে হইতেছে না দেখা পাগলি। হ্যাঁ দেখে তো তামিল সিনেমার নায়িকা লাগতেছে। হ্যাঁ গোসল করানোর পরে অনেক সুন্দর হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে। আর এমনি তো ও যে মায়াবী, একটা মানুষের যত্ন রাখলে এমনি পরিবর্তন হয়ে যায়। তো তোমরা এখন কই যাইতেছো? যাইতেছি একটু কবিরাজের কাছে, ভাবলাম যে তোর একটু কবিরাজ দেখাই নিয়ে আসি, যদি কিছু একটা হয়। ভালো ভালো, যাও যাও কবিরাজের কাছে যাও। ঠিক আছে, দোয়া করিস তোরা। হ্যাঁ হ্যাঁ চল। না না, তোকে কিচ্ছু কইতে হইব না,
আমি মুখ দেখে সবকিছু কয়ে দিতে পারি। তুই এই মেয়েটারে ভালোবাসস, কিন্তু এই মেয়ে তোরে ভালোবাসে না, তাই তুই আমার কাছে আসছস, তাই না? তা অবশ্য আপনি ঠিক কইছেন। ওর এই জায়গায় নিয়ে এসে চিকিৎসা করানোর লেগা। ভাই পাগল তো, ওর পুরনো স্মৃতিশক্তি কিছুই মনে নেই। অনেকের কাছে শুনলাম আপনি নাকি শেকড় বাকড় সবকিছু ঠিক করে দেন। এখন বুঝলাম আপনি কিছুই করতে পারবেন না। খবরদার, আমার শিকড় বাকর নিয়ে আর একটাও কথা বলবো না। আমার শিকড় বাকর 100% কাজ করে। দাঁড়া, আমি দেখছি। সমস্যা নাই, আসুন। ওর একটা চিকিৎসা আছে তোর কাছে। আমার কাছে আছে? হ্যাঁ। কি চিকিৎসা? শোন, ওরে তুই বিয়া করে ফেল। ওই বিয়া করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এইটা আপনি কি কইতাছেন? আমার তো এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, আমার মামা তো বোনের সাথে। কিন্তু এই মায়া তো তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। খাইতে দেন না, আর হয়তো পাগল, পাগলের তো কত কিছু করতে মন চায়। আচ্ছা, অন্য কোনো চিকিৎসার ব্যবস্থা আছে? বেবি বেবি, এই পাগলে কি বলে? এই পাগলের কাছে আমার নিয়ে এসো কেন? এবারে উল্টা কথা কয়, এবারে পাগল। হ্যাঁ, আমি পাগল, ও পাগল, শুধু তুই একমাত্র ভালো। আচ্ছা শোন, এই নে শিকড়ের রস, এটা দম বন্ধ করে একটানে খেয়ে নিবি। নে। এই নাও, খাও। ভালো পানি, ভালো পানি খাও। ছি 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 ছি, এটা কোনো কাম করলি? হেই, যা, এই পাখিটা নিয়ে যা। আচ্ছা, আপনি একটা কাজ করেন না, আপনি তৈরি করা পানি এক বোতল আমার দিয়ে দেন, আর কখন কখন খাওয়ানো লাগবে আমার কয়ে দেন, আমি ওরে খাওয়াই দিব। ঠিক আছে, দিচ্ছি। এত সকাল সকাল তুমি কই গেছিলা? কই আবার যাবো? আরে সকালবেলা ঘুমে থেকে উঠে এই পাগলিটা ঘরে নাই। ওর একটু খুঁজতে পেরেছিলাম, সারা রাত দুনিয়া খুঁজছিলাম, কোথাও নাই। কইছে গেল মাইয়াটা? ঘরে নাই মানে? কি কইতাছো? শুই লাগেছে নাকি তুমি আবার ওই রাত্রে বাইর করে দিছো? সত্যি করে কও তো। আর আমি যদি ওরে বাইর করে দেই, তাহলে কি আমি আর ওর খুঁজতে পারি? জুই শুই লাগেছে, আমার খারাপ লাগতেছে কেন? ওই শুই লাগেছে, এটা তো আমার খুশি হওয়ার কথা। এই শিশির, তুই হেনে বসে আসোস? তোর বাড়ির দিকে তো বিশাল কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? তোর পাগলিরে দেখলাম একটা হুজুরের বাইন্দা লই দিতেছে তোর বাড়ির দিকে। কি বাইন্দা লয়ে যেতেছে আমার বাড়ির দিকে গেছে? হ, ঠিক আছে, তোরা আমার লগে বাড়িতে চল। ভাই কি করতেছো? মনে হয় তুমি বাইরে আসছো কেন? আর তুমি কইছিলা? আরে কালকে কইছিলাম না যে হুজুর ছাড়া বিয়া হয় না। এখন সকালবেলা উঠে আমার শাড়িটা পইরা বাইরে হয়ে গেছে, আর কই থেকে খুঁজে খুঁজে এই হুজুরে ধরে নিয়েছি। এখন নাকি তোর লগে বিয়া হইব। হায় হায় হায়, এই মায়া তো এই পুরাই সর্বনাশ করে ফেলাইতেছে। পাগলের বিয়ে করবে। বিয়ে করবো তো, আমার বেবি আজকে আমার বিয়ে করবো, তাই না বেবি? তোদের বিয়ে করা? শুনুন, সিমাইরে কিন্তু পাগলি, ভূমি একটা বিয়ের ব্যবস্থা করেন, নাহলে কিন্তু আপনারা যেতে দিব না। বুঝছি, বিয়ে করানো ঠিকই, তবে ওটা হবে নকল বিয়ে, তাই তো? আচ্ছা, এই, কি বিশ করতেছেন আপনি? আমি তাড়াতাড়ি কইছি না বিয়ে করাইতে, আমার বেবি আইছে, আমার বেবির লোক তাড়াতাড়ি বিয়ে দেন। হ্যাঁ, এখন বিয়ে হইব, তুমি কোনো চিন্তা করো না। এখনই আমাকে দুইজনের বিয়েটা হয়ে যাব। বিয়েটা পড়েন। আকাশ পাতাল সাক্ষী রাইখা, শিয়ালের কাছে মুরগি রাইখা দিলাম মোহাব্বতের বিয়া। আমিন। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। এটা বিয়ে কর? তাহলে আমি আসি। হ্যাঁ, যা যা যা, তুই আর আবি না, যা। হ্যাঁ বেবি, বেবি শোনো না, আজকে আমি আর তুমি একলা ঘুমাইতে পারবো বেবি, আমরা একলা ঘুমাইতে পারবো। তার মানে ওরা এতদিন একলগে ঘুমায় নাই। তোর মায়াটা নষ্ট হয়েছে। হন, আমি তোর যেটা করি কাম দিয়া, এই মাইয়া তোর গাড়িতে করে এই গ্রামে আইছে। তার মানে কি, এই হক তোর। যেভাবে পারো সেইখান থেকে মায়াটারে পটাই নিয়ে আসো। তুমি যদি না পারো আমারে কো, আমি নিয়ে যাবো। মায়াটা কিন্তু অনেক সুন্দর আছে দেখ। ইসমাইল ভাই, লাবলু ভাই, আপনারা দুজন বসেন, চা নাস্তার ব্যবস্থা করতেছি। না না না, আমরা কিছু খাবো না। ইয়া হয়েছে কি, আমি কি করতেছিলাম, পাগলিটা তো আমার লগে আইছে না, আমার গাড়িতে করে গ্রামে ঢুকছে না, তো পাগলিটা আমি আমার বাসায় লয়ে যেতে চাই। হ্যাঁ, এই পাগলি চল। হ্যাঁ হ্যাঁ, এই আরামজাদা, কত বড় শখ! হ্যাঁ, এই, তোর নাকি বউ আছে? হ্যাঁ, তোর কি লাজ লজ্জা কিছু নাই? আর এই যে তুই, তোর ভিতরে যে কি কুমত লোভ আছে, এটা মনে করছো তা আমি বুঝি নাই না? যা, এক্ষুনি বাড়ি ছেড়ে যা। এই মাইয়া আমার এখানে থাকবো, আর কোথাও যাবো না। যা, যা কইতেছি। চল যাই, এটার বদলা কেন লইতে হয় আমার জানাস। মামা, তুমি এত সকালে? আমি সকালে আসি না বিকালে আসি সেটা কোনো কথা না। তোর বুকের উপরে ওটাকে
আমার বুকের উপর। তুমি এখানে কেন? বেবি বেবি তুমি আমার জামাই, আমি সিনেমায় দেখছি বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে থাকে। আর আমি বিয়ে করছি না বলো, তাহলে আমরা একসাথে থাকবো না? তোমার চুলকানি হইলে আমার অসুবিধা নেই, আমি তোমার সাথেই থাকবো। মামা ও একটু পাগলি তো, এই জন্য আর কি। আরে ভাইজান, আর ভাইজান আপনি আপনি এত সকাল সকাল? আমি বিয়ের বাজার করার জন্য শহরে যাচ্ছিলাম, ভাবলাম তোদের সঙ্গে কথা বলে যাই, কিন্তু আমি এসে নিজের চোখে যা দেখলাম তাতে আমার লজ্জায় ঘৃণায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। পাগলি রে পাল, আজকে এই পাগলির কারণে আজকে আমাকে মান সম্মান সব চলে গেল। সি 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 সি, মুখ দেখানোর আর কোনো যুগ নাই। এই যাই তো গেলাম না, বাড়ি থেকে বেরো, যাও বাড়ি থেকে বেরো, যাও যাও। আরে কি করতেছো, পুড়ে যাবো তো। তুমি আমার কষ্ট দিতে, কষ্ট কষ্ট কষ্ট, আমি 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 লাভ দেবো, আমি লাভ দেবো ঝাঁপ যে দিবা, সাঁতার পারো? না না, তাহলে কি তুমি ডুবে দেবে না? ও এইগুলা তো খুব ভালোই বোঝো। হ্যাঁ, এটা যে করবা মানুষজন তোমার আরো পাগল করবো না? এগুলো না কইরা হাসি খুশি থাকো, তোমার হাসি খুশি থাকলে অনেক ভালো লাগে। ভালো লাগে? তুই যেটা কইতাছস এটা তুই চিন্তা ভাবনা করে কইতাছস তো? হ্যাঁ মা, আমি চিন্তা ভাবনা করেই কইতেছি আমি ওরে বিয়ে করতে চাই। ও আমার অনেক ভালোবাসে, ওর পাশে আমার থাকার দরকার আছে। তাই বলে একটা পাগল রে নিয়ে তুই সারা জীবন সংসার করবি? করলাম, আমার তো কোনো সমস্যা নেই। ওর লগে এই কয়েকদিন থাকার পর আমি বুঝতে পারছি আমি ওরে ভালোবেসে ভালোবাসি। আচ্ছা তুই এইসব কি কইতাছস? আর আশেপাশের লোকজন যদি শুনে তারা কি কইব? মা, আশেপাশের লোকজন কি করলো না করলো সেটা তো আমার যায় আসে না, আমি এগুলোর ধার ধারি না। আচ্ছা সারা জীবন সহ্য করতে পারবি তো? হ্যাঁ মা, পারবো। একটা মারাত্মক খবর আছে। কি খবর? এই দেখ, এই দেখ, ভালো করে দেখ। কাম কর, এই নাম্বারটা এখন একটা ফোন দে। ফোন দিয়া কবি এই মাইয়ার সন্ধান আমরা দিতে পারবো, আমাকে 20 লাখ টাকা দিতে। যেমন একটা ফোন দে। ধর্মীয় নিয়ম অনুসারে সে এখন আপনার স্ত্রী। আশা করি অধিকার, দায়িত্ব, কর্তব্য আপনি ঠিক মতো পালন করবেন। জি অবশ্যই। তাহলে আমি আসি। এই যে নেন আপনার হাতিয়াটা। আসি এখন। আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম। মা মেঘলা, কে আপনি? আপনি কে? আপনারা তো ঠিক চিনলাম না। আমি মেঘলার বাবা। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওর স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, ওর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। চিকিৎসার জন্য ওকে অবশ্য আমি হাসপাতালে ভর্তি করেছিলাম, কিন্তু সে ওখান থেকে পালিয়েছিল। অনেক খোঁজাখুঁজি পর আমি ওনাদের মুখে জানতে পারলাম যে আমার মেয়েটা এখানেই আছে। কিন্তু একটা ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? মানে আমার ছেলের সাথে আপনার মায়ের বিবাহ হয়ে গেছে। কি? একটা ফকিরের বাচ্চার সাথে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে? মেয়ের পরিবার কোথায়? সাক্ষী কোথায়? মানসিক ভারসাম্যহীন একটা মেয়েকে বিয়ে করিয়ে দিলেন, আর আমি সেটা মেনে নেব? অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়ে গেল তো সোজা? বস আপনি যান, ওদেরকে আমরা দেখতেছি। আয় মেঘলা, না বেবি, বেবি না। আয় বলছি, আয়। দাঁড়ান, আপনি যারা নিয়ে যেতেছেন সে এতদিন কই ছিল, কেমন ছিল, একবার খোঁজ খবর নিছেন? নেন নাই তো। আমরা আপনার মায়ের এতদিন আগলে রাখছিলাম, আর এই যে আগলে রাখছি একবার তো সেই মন মানসিকতা হয় নাই যে ধন্যবাদ দিবেন। আপনার মায়ের নিয়ে যাওয়ার পরে যে কেমন ভালো রাখবেন এটা আমি খুব ভালো করে জানি। এতদিন ধরে ওরে আমরা আগলে না রাখতাম তাহলে ওর শিয়াল কুকুরে শিরা খাইতো। আমি ওরে আমার স্ত্রীর মর্যাদা দিছি, ও আমার কাছেই থাকবো। এই দাঁড়িয়ে আছিস কেন? ওই ফকিরনির বাচ্চার মুখের মধ্যে 1 লাখ টাকা ছুড়ে মার। এগাই থামেন,
আপনার কি মনে হয় গরিব মানুষটা কি টাকা দিয়ে কেনা যায়? কেনা যায় না। আপনার টাকা আপনার পকেটেই রাখেন, ও আমার কাছেই থাকবো। ওই ফকিন্নির বাচ্চার কাছে আমার মেয়ে থাকবে কি? মৌ দেখ, আমার জীবন থেকে 2টা বছর চলে গেছে, কিন্তু আমার কিচ্ছু মনে পড়ছে না। মনে পড়বে কি করে? ওই সময় তো তোর বিশেষ ট্রিটমেন্ট চলতেছিল। তাও ভালো, এখন তুই সুস্থ স্বাভাবিক আছিস, তোর স্মৃতিটা ফিরে এসেছে। না ঠিক, কিন্তু এই 2টা বছর আমি কোথায় ছিলাম, কার সাথে ছিলাম, কিভাবে ছিলাম, আমার না খুব জানতে ইচ্ছে করে রে। আঙ্কেল বলেছে তুই একটা গ্রামে ছিলি, গ্রামের কোথায় যেন একটা ছিলি, এর চেয়ে বেশি কিছু আর আঙ্কেল বলে। বাবা আমাকেও কিছু বলতে চান। জুই, জুই, আমার জুই কই? জুই, এই পাগল, সর, রাস্তায় কি করিস? তুই পাগল, তোর মা পাগল। জুই, চল, এমনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরপর লোকজন এসে ঝামেলা করবে না, চল। আমার জুই ওরা গাড়ি করে ঢাকা নিয়ে আসছে। দোস্ত, আজকে 2 বছর আগেও আমি এরকম ছিলাম, তাই না বল? আমার না এই পাগলটার জন্য খুব মায়া লাগছে রে। আমার কেন জানি মনে হচ্ছে ও আমার অনেক আগের পরিচিত, অনেক চেনা কেউ। চল না তাড়াতাড়ি। জুই, আচ্ছা, জুই, চল। আমার জুই ওরা গাড়ি করে ঢাকা নিয়ে আসছে। জুই, জুই, আমার জুইকে গাড়ি করে ঢাকা নিয়ে আসছে। আমার জুই কই? জুই।